সদানন্দ প্রেমানন্দে বদন করে বলো হরি হরি। কলিযুগ পাবন অবতার সর্বাবতারে আমার গৌর সুন্দর অনিতাই সুন্দরের শ্রীচরণে সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তিথিতে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার করুণালয় প্রভু শ্রী গৌর সুন্দর শ্রী নিতাই সুন্দরের একান্ত করুণা ভাজন আচার্য বরেণ্য গৌরীয় বৈষ্ণব কুলতিলক কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পরম প্রেমময় ভূমি, বৃন্দাবন মুকুট ভূমি, মহাভাবময় ভূমি, শ্রী রাধা কুণ্ড তটে বসে বৃন্দাবনের নিষ্কৃঞ্চান বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলামা এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। গ্রন্থের মধ্যলীলায় কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ নিতাই গৌর দুটি ভাইয়ের যুগপৎ চরণ বন্দনা করলেন, বললেন নিতাই গৌর দুটি ভাই যেন চন্দ্র সূর্য সম, নদী আর ভাগ্যাকাশে উদিত হয়েছে। কলিজীবে হৃদয়ের যে তম অন্ধকার, যে অজ্ঞান আধারকে দূরীভূত করবেন বলে শ্রীধাম নবদ্বীপ আজ আমার মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বিষণ্ণ বদনে বসে আছেন। নিত্যানন্দ অদ্বৈত নরহরি মুরারি মুকুন্দ বাসুঘোষ আদি গৌরহরির চরণে এলেন, বললেন গৌরহরিকে, একি প্রভু আজ তোমাকে দেখে মনে হচ্ছে তোমার বদনটি বড় বিষণ্ণ, কি হয়েছে? তোমার বদন আজ বিষণ্ণ কেন? তোমাকে দেখে বড় চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। তুমি তো বহু জগতের সকল চিন্তা হরণকারী চিন্তামণি, তবে আজ বলো বলো প্রভু তোমার কিসের এত চিন্তা? গৌরহরি বললেন, নিত্যানন্দ আজ যে আমার বড় চিন্তা, আজ আমার বড় চিন্তা, সেই চিন্তাটা কলির জীবকে নিয়ে। শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হইল অন্ধ, তারা তো পেল না, কেউ পেল না কৃষ্ণ প্রেমধন। আমি যে ধন দেব বলে গোলক থেকে ভুলকে এসেছি, তারা তো পেল না, কেউ পেল না কৃষ্ণ প্রেমধন। বাবু কি বলছেন? শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হইল অন্ধ। মহাপ্রভু কিন্তু আমাদের সকলকেই অন্ধ বললেন। আমরা তো বললাম কই, আমরা তো অন্ধ নই গো। তবে হ্যাঁ, অন্ধ তো কিছু আছে, সবাই তো অন্ধ নয় গো। কিন্তু মহাপ্রভু আমাদের সকলকেই অন্ধ বললেন। শুনুন, শোনো শোনো নিত্যানন্দ, কলির জীব হইল অন্ধ। সমগ্র জীবকেই বোঝানো হলো। তাহলে প্রভু যখন আমাদেরকে অন্ধ বলেছেন, কথাটা তো মিথ্যে হবার নয়। দুটো পথ, একটা বিষয়ের পথ, একটা ভক্তির পথ। দেখো আমাদের চোখ আছে, আমরা বিষয়ের পথটা চিনি, কিন্তু আমরা
যে পথে গেলে আমাদের প্রেম ভক্তি লাভ হবে, ভগবান ভক্তি লাভ হবে, আমরা সে পথে অগ্রসর হবার প্রয়াসী নই। আমরা বিষয়ের পথে এগোই। তাই মহাপ্রভু বলছেন, জীব, কলির জীব কাম রসে মজে রয়েছে, সংসার রসে মজে রয়েছে, বিষয়ের মজে রয়েছে কলির জীব। তাহলে এহেন কলির জীবকে কি উপায়ে তারা প্রেম ভক্তি লাভ করবে? তারা তো সত্য যুগের মতো যোগ সাধন করতে পারবে না, আবার ত্রেতা যুগের মধ্যে যাগ যজ্ঞাদিও করতে পারবে না, দাপরে না পরিচর্যা সেবায়া, দাপর যুগের মতো পরিচর্যা অর্থাৎ সেবাও করতে পারবে না। তাহলে কলির যুগে উপায় কি হবে না? বললেন, কালেও হরিনাম সংকীর্তনম। কলিযুগের একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন। কালেও নাস্তব 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 গতিরন্যথা। তিনবার বললেন, এছাড়া কলিজীবের আর কোনো গতি নাই, নাই, নাই। তাহলে কলির জীব এত চঞ্চল কেন? একদিন ভগবান চিন্তা করছেন যে কলির জীব এত চঞ্চল কেন? ভাবছেন, চঞ্চল জগতে অবস্থান করে কেউ তো শান্ত হতে পারে না। একটা ঘূর্ণায়মান যাতা, যার দ্বারা শস্যাদি পেশান হয়, কিন্তু তার যে মাঝখানে দণ্ড, দণ্ডের মধ্যবর্তী অংশে শস্যাদি অবিচ্ছিন্ন থাকে। তাই জগতের মধ্যাকর্ষণে রয়েছেন আমার গোবিন্দ। কেউ যদি তার চরণ পাদপদ্ম আশ্রয় করতে পারে, তাহলে জগতের সকল দুঃখ যন্ত্রণা, জগতের কষ্ট থেকে চিরতরে নিবৃত্তি লাভ করতে পারে। তাই আমার গোবিন্দ চিন্তা করছেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। মনে মনে চিন্তা করছেন, এই যে কলির জীব এত চঞ্চল, তার জন্য তো কলির জীবকে দোষ দেওয়া চলে না, এর জন্য তো আমি দায়ী। কারণ আমি তো কখনো সে ভক্তি দান করি নাই, সেই ধন, অনর্পিত ধন কখনো কলির জীবকে তো দান করাই হয় নাই। অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পিত উন্নত উজ্জ্বল রসং সভক্তিষ্যং, হরিপুর অটৌ সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বাহ সচিনন্দন। প্রভু চিন্তা করছেন, চিরকাল দান করি নাই, তাই কলির জীব সেটা কখনোই লাভ করতে পারে নাই। কারণ এই যে স্বভক্তি, অনার্পিত ধন দেওয়ার মালিক গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, আমি স্বয়ং, আমি ছাড়া কেউ এ ধন দেবার অধিকারী নন। তাই আমি দান করি নাই, তাই কলির জীব কখনো সে ধন লাভ করে নাই। তাই চিন্তা করছেন, এবার কলির জীবকে তিনি সেই অনার্পিত ধন দান করবেন। এর আগে যত যতবার তিনি এসেছেন জগতে, কি দিয়েছেন? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। বললেন না, এই চতুর্বিধ হবে না, চাই পঞ্চম পুরুষার্থ, প্রেম। যতক্ষণ না জীব প্রেম লাভ করতে পারবে, ততক্ষণ জীব কখনোই শান্ত হবে না। রাম আদি অবতারে করেছে নানা অস্ত্র ধরি, কত অসুরে করেছে সংহার, এবে না ধরিব অস্ত্র, প্রাণে না মারিব কাহারে, কৃষ্ণ প্রেম ভক্তি দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। দেখো মা, অস্ত্রের দ্বারা কাউকে আঘাত করা যেতে পারে, কিন্তু তার চিত্তকে কখনো শুদ্ধি করা যায় না।
চিত্ত শুদ্ধি করবার একমাত্র উপায় হলো প্রেম ভক্তি। প্রেম ভক্তি যদি তাকে একবার দান করা যায়, তিনি সেই ভক্তি দান লাভ করতে পারেন, তাহলেই কিন্তু সব হয়ে গেল, আর কোনো চিন্তা নাই। তাই তিন প্রভুতে নিবৃত্তিতে চুক্তি করছেন কি উপায় করলে পরে কলির জীব প্রেম ভক্তি লাভ করবেন। তিন প্রভু, চৈতন্য মহাপ্রভু, আমার নিত্যানন্দ প্রভু, আর অদ্বৈত আচার্য প্রভু। তিন প্রভুতে বসে নিবৃত্তে চিন্তা করছেন যে কি উপায়ে এবার কলির জীবকে প্রেম ধন দান করা যায়। শ্রীধাম নবদ্বীপ, শিবাস অঙ্গন। মহাপ্রভু বললেন, শিবাস অঙ্গন হবে আমার প্রেম ভক্তি দেবার স্থান। এখান থেকে আমি প্রেম ভক্তি কলির জীবকে দান করব। তাই আজকে শিবাস অঙ্গনে আমার গৌর সুন্দর নিত্যানন্দ, নরহরি, মুরারি, মুকুন্দ, বাসু ঘোষ, অদ্বৈত, শিবাস আদি সকল অন্তরঙ্গ ভক্তজনকে নিয়ে হরিনাম সংকীর্তন তিনি শুরু করলেন। ভেতর থেকে দরজাটা বন্ধ করা আছে। আজ হলো করতালে নাচে গোড়া, মুখে জয় জয় দিয়া। আজ নিত্যানন্দ, অদ্বৈত, নরহরি, মুরারি, মুকুন্দ, বাসুঘোষ আদি সকল ভক্তজন নিয়ে অন্তরঙ্গ নিজের জনকে নিয়ে গৌর সুন্দর শিবাস অঙ্গনে নাম সংকীর্তন যজ্ঞ শুরু করলেন।